সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ইনসেস ইন্টেনশন এবং সাপ্তাহিক মতামতের যৌথ প্রযোজনায় আপনারা দেখছেন মতামত ক্রস ফায়ার। অনিবার্য কারণবশত বেশ অনেক অনিবার্য কারণটা কি বলেন? আমাদের প্রিয় দর্শক মণ্ডলী, প্রধান উনি বিবাহ করেছেন, তো সেটাই অনিবার্য কারণবশত উনি বলতে যাচ্ছেন। তো আপনারা দোয়া করবেন। প্রধান খুব সহসা কয়েকদিন আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে আমরা আপনাদের সঙ্গে উপস্থিত হতে পারিনি। প্রধানের জন্য এবং তার নববিবাহিত স্ত্রীর জন্য আপনারা দোয়া করবেন। শুধু দর্শক মণ্ডলী, আমাদের নবদম্পতির শুভকামনায় আপনাদের শুভকামনা আমাদের সাথে থাকবে, এই বিশ্বাসটুকু আমি নিশ্চয় করতে পারি। আমাদের ক্রসফায়ার আজকের বিষয় হচ্ছে স্থানীয় কিছু সংবাদ, যার মধ্যে দুটি বিশেষ সংবাদ হচ্ছে যে লিটল ঢাকা অর্থাৎ লস অ্যাঞ্জেলেসে লিটল ঢাকা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে একটি নির্দিষ্ট এরিয়াকে কেন্দ্র করে, কিন্তু তার মধ্যে কিছুটা সমস্যা এসে দেখা দিয়েছে। সেটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে 21 উদযাপন নিয়েও বেশ উৎসাহ এবং উদ্দীপনা দেখা যাচ্ছে, এর মধ্যেও কিছু কাঁটা আছে, ফুলের মধ্যে কাঁটা থাকে। আর তৃতীয় হচ্ছে আমার বাংলাদেশে কিছুদিন পরই হচ্ছে নির্বাচন, সংসদ নির্বাচন নিয়েও আমরা কিছু কথা বলবো। এই সব নিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ। আসলে 3rd ডিস্ট্রিক্ট যেখানে বাঙালিরা বেশি বসবাস করছে, ওই এলাকাকে কেন্দ্র করে আমরা একটা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম সিটি অফ লস অ্যাঞ্জেলেসের কাছে। সিটি অফ লস অ্যাঞ্জেলেস বিভিন্ন নেবারহুডকে এটা জানিয়েছে, যেটা তাদের নিয়ম, জানাইলে তাহলে তাদের অবজেকশন না থাকলে লিটল বাংলাদেশটা হবে। কিন্তু কোরিয়ান কমিউনিটিতে স্ট্রং অবজেকশন। কোরিয়ানরা মনে করছে যে তাদের হার্ট হচ্ছে 3rd ডিস্ট্রিক্ট ওই এলাকাটা। তারা মনে করে যে তারা কোরিয়ান টাউনের মধ্যে আলাদা আইডেন্টিটি দেওয়ার জন্য তারা স্ট্রংলি অপোজ করতে চেষ্টা করতেছে আর কি। আমরা তাদের বোঝাইতে চেষ্টা করলাম যে এটা তো আসলে কোনো টেরিটোরিয়াল কিছু না, জাস্ট এটা সাইন। কিন্তু কোরিয়ানরা মনে করে তাদের কালচার ঐতিহ্য আছে, সেহেতু ওরা কোরিয়ান টাউন, কাজে কোরিয়ান টাউনের মধ্যে লিটল বাংলাদেশের একটা এক্সিস্টেন্সে তারা খুব ভালোভাবে নিচ্ছে না। আমরা তাদের সঙ্গে কথাবার্তা বলছি, তারা বলে একটু সরে যে সেটো এরিয়াকে লিটল বাংলাদেশ করার একটা প্রস্তাব তারা দিয়েছে। তো সেখানে আমাদের আবার আমরা কিছুদিন আগে কোরিয়ান কমিউনিটির সাথে তার প্রেসিডেন্টের সঙ্গে আমরা কথাবার্তা বলেছি। আবার জানুয়ারির প্রথম সপ্তাহে আবার কথাবার্তা বলবো, দেখি যদি কোনো একটা ফর্মুলা আসা যায়। তো সম্ভাবনা খুব কম যে কোরিয়ানরা তারা অবজেকশন সরিয়ে নেবেন না, তারা তাদের এলাকায় অন্য কাউকে এলাকা ডিক্লেয়ার করতে দিতে চাচ্ছেন না। এটি কাজে একটু সমস্যাই হয়ে যায় লিটল বাংলাদেশ নিয়ে। সুপ্রিয় প্রবাসী দর্শক বিন্দু যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, এখান থেকে আমাদের কিছুটা শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে। কারণ কোরিয়ানরা, প্রবাসী কোরিয়ানরা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে আছেন এই বিদেশে, লস অ্যাঞ্জেলেসের কথাই বলি, তাদের মুখোমুখি করতে হলে যে ঐক্যবদ্ধ একটা প্রয়াস দরকার, সেটা কি আমাদের ভেতরে আছে? এই প্রশ্ন এসেই যায়। সুতরাং আমাদের এখান থেকে শিক্ষা নিয়ে যদি আমরা ভবিষ্যতে একতাবদ্ধ হয়ে সব কাজ করি, তাহলে মনে হয় না যে ভবিষ্যতে এই ধরনের সমস্যা আবার দেখা দিতে পারে। এখন চলুন শোনা যাক যে 21শে ফেব্রুয়ারি নিয়ে কিছু সমস্যা হয়েছিল। আগে একটা কনভেনশন ডিক্লেয়ার করেছিলেন সৈয়দ এম হোসেন বাবু এবং জাহান হাসান এবং আমাদের ইসলাম হোসেন, এরা বলেছিলেন যে 21 নিয়ে তারা একটা কনভেনশন করবেন। সেটা সেন্টার ছিল শ্যাটো সেন্টার, কিন্তু এখন দেখা যাচ্ছে শ্যাটো সেন্টার জনাব কাজী মুসলিম হুদার নামে বরাদ্দ করা আছে শুক্রবার দিন 20 তারিখ রাত্রে। আর কাজী মুসলিম হুদা এবং মঈনুল হক বাচ্চু এরা চেষ্টা করছেন যে একটু ঐক্যবদ্ধ 21 করা যায় কিনা। তো সাধারণত ইলেকটেডিশন যা সেখানে ঐক্যবদ্ধ হইলে আমরা খুশি হব। আমরা বাবলা সমর্থন করতেছি, বাবলা যেখানে আমিও একজন নির্বাচিত প্রতিনিধি সমর্থন করতেছি ঐক্যবদ্ধ এটা 21 হোক। কিন্তু আলটিমেটলি ঐক্যবদ্ধ কতটা রাখা যাবে বলা মুশকিল। এমন হতে পারে দুটা হয়ে যেতে পারে আর কি। তো চেষ্টা চলছে, কথাবার্তা চলছে, কিন্তু কথাবার্তায় কতটা কাজ হয় সেই ব্যাপারে আমি সন্দিহান, আমি নিশ্চিত না। জনাব খান, আপনাকে একটু প্রশ্ন করি। দেখা যাচ্ছে যে যারা উদ্যোক্তা 21-এর, তাদের ভেতরে একটা বিভক্তি আছে সুস্পষ্টতে, এবং সেটা নেতৃত্ব নিয়ে বেশি দেখা যাচ্ছে। কথা হচ্ছে যে আমরা 21 করে যে মাতোয়ারা হচ্ছি, শুধুমাত্র একটি দিন আমরা খুব জাঁকজমক হয়ে পালন করছি। কেন জানি না মনে হয় যে আমরা সেদিনই শুধু বাঙালি থাকতে চাই, বাকি বছরগুলোতে নয়। তো শুধু এই পালনের মধ্যে সীমাবদ্ধ না রেখে সারা বছর কি করে আমাদের যে 2nd জেনারেশন আমেরিকান আছেন, ছোট ছোট শিশুরা আছে, তাদের কি করে আমাদের ভাষা, ইতিহাস, সংস্কৃতি সম্বন্ধে আরো বেশি সচেতন করা যায়? এটা খুব ডিফিকাল্ট প্রশ্ন আপনি রেখেছেন। এটা আসলে করা খুব মুশকিল। প্রথম কথা হলো যে 21 ঐক্যবদ্ধ কোনো কিছু করা বাঙালিদের মধ্যে রিয়েলি টাফ।
এরপর সেকেন্ড জেনারেশন আমরা নিজেরা যদি একটা এক্সাম্পল সৃষ্টি না করি, ঐক্যবদ্ধ প্রচেষ্টা না করি, তাহলে সেকেন্ড জেনারেশন এটা কোনভাবে নেবে? তারা সবসময় আমাদের না, আমি বলছিলাম যে তারা যদি দেখে আমাদের সেকেন্ড জেনারেশন অর্থাৎ নতুন প্রজন্ম যারা এখানে জন্ম নিয়েছেন, তারা কিন্তু আমেরিকান কালচার অর্থাৎ ইংরেজি কালচারটাতেই বেশি অভ্যস্ত, এবং আমরা এরকম দেখেছি যে 21-এর জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন। তারা যে সমস্ত অভিভাবক যাচ্ছেন ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন, তাদের ঘরে যখন সন্তানদের দেখি যে শুধুমাত্র ইংরেজি ভাষা এবং ইংরেজি সংস্কৃতিটাকেই তারা আপন করে নিয়েছে, বাংলাদেশ বা বাংলা সংস্কৃতি বা বাংলা ভাষা এগুলো সম্বন্ধে তাদের জ্ঞান বা সচেতনতা অত্যন্ত কম। আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা যতটুকু সময় দিচ্ছেন অভিভাবকরা এই 21 সফল করার জন্য, তাদের কিন্তু উচিত হবে যে ঘর থেকেই 21-এর যে চেতনা সেটাকে সমুন্নত রাখা, সেটাকে প্রতিষ্ঠিত করা। এখানে কিছু প্রবলেম সমস্যা থেকে যায়, সেটা হলো কি যে আমি যেটা বলেছিলাম আগেও, আর সেটা হলো কি প্রথম কথা, এখানে যারা জন্মগ্রহণ করছেন তাদের শুরুটাই হয়তো তাদের মাতৃভাষা প্রধানত ইংরেজি, কারণ স্কুলে তারা থাকে বেশি সময়, 10-12 ঘন্টা থাকে। এরপরে তার বন্ধু বান্ধব সবকিছুই এদেশি মানে হয়তো কোরিয়ান একটা বাচ্চা আছে বা সালভাদোরের একটা বাচ্চা আছে, তাদের কমন ল্যাঙ্গুয়েজ ইংলিশ, কাজে ইংলিশটা তো এমনভাবে তারা শিখে ওইটাই তাদের মাতৃভাষা পরিণত হয় আর কি। এরপরে যদি তাদের বাংলার প্রতি আকৃষ্ট করতে, তাহলে আমাদের নিজেদের কিছু ঘরের থেকে প্রচেষ্টা করে বাংলার প্রতি আকৃষ্ট করতে হবে, যে সেটা করা মানে বাংলাটা অটোমেটিক্যালি তাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হয়ে যায়। কিছু কিছু চেষ্টা চলে, সেখানে কিছু সমস্যা আছে যে আমাদের যে অভিভাবকরা যথেষ্ট সময় দিতে পারেন না, কারণ প্রথম জেনারেশন ইমিগ্রেশন, তারা কাজে কাজে ব্যস্ত থাকেন, সেটাও একটা কথা। দ্বিতীয় কথা নতুন একটা তাদের কাছে নতুন কালচারই মনে হয়, এটা প্রচেষ্টা চলছে, কিন্তু আমি সন্দেহান কতটা সাকসেসফুল হওয়া যাবে। তথাপি আমাদের তো চেষ্টা চালাতে হবে নিজের ভাষা, মাতৃভাষা। আমরা কিন্তু ক্রসফায়ার অনুষ্ঠানের পক্ষ থেকে অভিভাবকদের বলবো যে আপনারা, আমরা জানি এখানে একটা ব্যস্ত জীবন সবারই, এর মধ্যেও ফাঁকে ফাঁকে যদি আপনারা আপনার নিজ সন্তানদের সাথে বাংলায় কথা বলেন, বাংলার ইতিহাসটা একটু শিক্ষা দেন, বাংলার সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেন। অনেক রকম মিডিয়া আছে, ইন্টারনেটে আজকাল সবই দেখা যাচ্ছে, তাদের যদি পরিচয় করে দেন, হয়তো এই বন্ধাত্ব বা বাংলা ভাষা সংস্কৃতি কিছুটা কমতে পারে। সেই চেষ্টাটা কিন্তু করতে হবে, চেষ্টাটা করতে হবে, সেটাই আমরা আশা করবো। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা যারা লস অ্যাঞ্জেলেসে বসবাস করেন বা আমেরিকায় বসবাস করেন, আমার মনে হয় তাদের একটু বাচ্চাদের প্রতি সময় দেওয়া উচিত। বাংলা সংস্কৃতি কালচার নিয়ে কিছু কথাবার্তা বললে কিছুটা ইমপ্রুভ